আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে বানাবো হচ্ছে চালতার আচার। এখানে 5টা চালতা আনছিলাম আমাদের দেশের বাড়ি থেকে। তো এখন আম্মু ওগুলাকে সুন্দরভাবে কেটে নিচ্ছে, আমরা আচার দিব আজকে। আর এখন তো চালতা পাকা সিজন, এখন চালতাগুলো একদম গাছ পাকা ছিল, গাছের নিচে পড়েছিল। তো আমরা আনছিলাম একদম পেকে হলুদ হয়ে আছে, আর খেতেও কিন্তু এগুলো অনেক মিষ্টি, টক নেই। তো এগুলা দিয়ে আচার করলে খুব ভালোই হবে। তো এই যে এভাবে কেটে নিছে সুন্দরভাবে। তারপরে এগুলাকে একটু পানি, সামান্য একটু পানি নিব, তার মধ্যে দিয়েছি একটু হলুদ যাতে সুন্দর একটা কালার আসে। তারপর সেই কেটে রাখা চালতাগুলো দিয়ে দেব। চালতাগুলো দিয়ে এটা খুব বেশি সিদ্ধ করা লাগবে না, হাফ বয়েল করলেই হবে। 10 থেকে 15 মিনিটের মতো হালকা একটু সিদ্ধ হবে, একদম নরম সিদ্ধ করে নেওয়া লাগবে না। তারপর সিদ্ধ হয়ে গেলে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এবার এটাকে সুন্দরভাবে ছেঁচে নেব। তো আমরা ছেঁচার জন্য একটা বাটিতে নিয়ে তারপর করতেছিলাম, কারণ যদি আমরা শিলপাটার উপর রেখে এভাবে করি তাহলে কিন্তু অনেক বেশিটা রস ছিটকে একদম চারপাশে সব ময়লা হয়ে যাবে। তো একটা বাটিতে রেখে এভাবে ভালোভাবে একদম ছেঁচে নিব, একদম চ্যাপটা চ্যাপটা করে ছেঁচে সবগুলা করে নিছি। সবগুলো করে করে আলাদা করে নিছি। তারপর আরেকটা জিনিস লাগবে আচারের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে পাঁচফোড়ন। তো পাঁচফোড়নগুলো টেলে আমরা শিলপাটায় পাউডার করে নেব। পাঁচফোড়ন টালার পর যখন এভাবে গুঁড়া করা হয় সেটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়, একদম আচারের মতো। আর এটা দিলেই কিন্তু আচার সবচেয়ে বেশি মজা হয়, আচারের ঘ্রাণটাও অনেক সুন্দর আসে। তো আমরা এইভাবে সবগুলা পাঁচফোড়ন একদম টেলে নিছি, পাউডার করে নিছি। তারপর চলে যাব এবার মেইন রান্নাতে। আমাদের সবকিছু রেডি করা হয়ে গেছে। তো একটা কড়াইতে প্রথমে দিছে বেশি করে সরিষার তেল। তারপর সরিষার তেলের মধ্যে একটা তেজপাতা 4-5 টুকরা ছিঁড়ে দিছে। তারপর এর মধ্যে দিয়েছে রসুন। রসুনটা একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই ছেঁচে রাখা চালতাগুলো। চালতাগুলো দিয়ে এবার সুন্দরভাবে নেড়ে সবকিছু মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো। তারপর এর মধ্যে দিয়ে দিব গুড়। গুড় চাইলে কুচি করে দেওয়া যায়, তো আমরা এমনি গোটা গোটায় দিয়ে দিছি। এগুলা পরে গলে একদম মিশে যাবে সবকিছুর সাথে। তো এবার শুধু নেড়ে নেড়ে এটা ভালোভাবে পাকাতে হবে, রান্না করতে হবে। তো এটা আরো কিছুক্ষণ রান্না করলে গুড়গুলা গলে যাবে, একটা সুন্দর কালার আসবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে চায় তেমন দিতে পারে, আমরা একটু কমই দিছি। তো এই কালারও এই মরিচের গুঁড়া থেকে আসবে। তারপর এর মধ্যে দিয়ে দেব সেই গুঁড়া করে রাখা পাঁচফোড়নের গুঁড়াগুলো। এবার হবে আসল আচার, একদম পাঁচফোড়ন দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো সবকিছু এবার ভালোভাবে মিক্স করব। তো বাকি পাঁচফোড়ন যেগুলো ছিল সেগুলো একদম সবার শেষে দিয়ে দিছি। তো এবার নেড়ে মিক্স করে নিলেই হয়ে যাবে, আর খুব বেশি কিছু করা লাগবে না। এবার শুধু ভালোভাবে এটাকে পাকাতে হবে, আর একটা নাড়তে থাকতে হবে, না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে। তো নাড়তে নাড়তে একদম পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমাদের আচার রেডি। শুধু ওই চালটা কেটে সিদ্ধ করে রেডি করাটাই একটু ভেজাল, না হলে কিন্তু খুবই সহজ চালতার আচার। আর চালতার আচার এমনিতে এত বেশি মজা হয় যে মনে হয় যখন বানাই তখন অর্ধেকগুলা খাওয়া শেষ হয়ে যায়। তো আমাদের এই চালতার আচারের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও দেশীয় অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এই যে আচারগুলা কমপ্লিট বানানো হয়ে গেছে, আর দেখতেও এত সুন্দর হয়েছে, আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে। তো আমি পরে ঠান্ডা হয়েছে তারপর খাইয়ে দেখছি, খাইতে অনেক মজা হয়েছিল। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এরকম চালতার আচার। এখন তো চালতার সিজন চলতেছে, তো চারপাশে সবাই চালতা পায় অনেক কম বেশি, সবাই বানিয়ে দেখতে পারেন। আর এটা অনেক দিন সংরক্ষণও করা যায়। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।